মুন্সিগঞ্জ সদর উপজেলার নিহত যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের খোঁজখবর নিতে ও পাশে দাঁড়াতে বাড়িতে গেছেন যুবদলের নেতাকর্মীরা। সোমবার বিকেল 4টার দিকে মিরকাদিম পৌরসভার মুরমা এলাকায় শাওনের বাড়িতে যান যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় শাওনের পরিবারের হাতে $2.5 লাখ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান দেওয়ান, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিক আহমেদ ডলার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুয়েল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন মানিক, সাবেক সহ সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ খান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, তানজুর আহমেদ, অ্যাডভোকেট নূর হোসাইন, নিক্সন আক্তার, বুরজাহান ডালি, মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, অ্যাডভোকেট আরিফ আহমেদ, প্রিন্স নাদিম সহ আরও অনেকে। এছাড়া মিরকাদিম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য সচিব সাদ্দাম হোসেন, শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন হোসাইন, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শাফকাত হোসাইন রকি, উপজেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইমু সর্দার এবং আহ্বায়ক সদস্য রহমতুল্লাহ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2022 সালের 22 সেপ্টেম্বর মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশ, সাংবাদিক ও বিএনপি নেতাকর্মী সহ অন্তত 50 জন আহত হন। গুরুতর আহত অবস্থায় যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন সহ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শাওন পরদিন মারা যান।